এবার চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল জগৎবল্লভপুরে। নমস্কার, আমি পিয়ালি, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে। যেটা জানা যাচ্ছে, গতকাল রাত 8টা নাগাদ জগৎবল্লভপুরের ইছানগরী নিমতলা এলাকার বছর 34-এর রাজু জেলে নামের এক যুবক জ্বর অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। তারপরেই তাকে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে অ্যাডমিশন করেন এবং আজ ওই যুবকের পরিবারের দাবি যে রাজু জেলে নামের ওই যুবককে বৈকাল 4টের সময় একটি ইঞ্জেকশন পুশ করেন চিকিৎসক। তারপরেই ওই যুবকের অবস্থার অবনতি হতে থাকে। ওই যুবকের পরিবার জানান, চিকিৎসককে বারবার ডাকার পরেও চিকিৎসক না আসায় তাদের রোগীর মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতাল চত্বর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এছাড়াও এই হাসপাতালের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ তুলছেন রোগীর পরিজনেরা। এছাড়াও এই গোটা ঘটনার আতঙ্কে রোগীর পরিজনেরা তাদের রোগীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। কি বলছেন মৃত ওই যুবকের পরিবার, সরাসরি দেখাবো হেডলাইন্স টুডের পর্দায়। ঘটেছে বলতে গেলে, রাজু বলে যে ছেলেটা কালকে বৈকাল থেকে ভর্তি ছিল, তো যেহেতু ওদের বাড়ির লোক তেমন কিছু বোঝে না, তো আমাদেরকে ডেকেছে। আমরা এখন এসেছিলাম, এসে দেখলাম ছেলে মোটামুটি ঠিকই আছে। তাকে আমরা নিজে হাতে বিস্কুট খাওয়ালাম, সব করলাম। তার মধ্যে ডাক্তারবাবু উঠলো। ডাক্তারবাবুকে বললাম যে দেখুন ছেলেটার লাইনটা ভালো নয়। ডাক্তারবাবু দেখলো, দেখে বললো যে এইখানে হবে না, একে মেডিকেল নিয়ে যেতে হবে। যথারীতি আমরা গাড়ি করতে এলাম, গাড়িও হয়ে গেল। ওরই মধ্যে একটা ইঞ্জেকশন দিল, 2 মিনিটের মধ্যে ছেলেটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা ম্যাডামকে বারবার রিকোয়েস্ট করলাম, আপনি একবার চলুন, ইঞ্জেকশনটা দিয়েছেন, ছেলেটা নড়ছে না, দেখুন। হরগিত আসলো না, 4বার 5বার ডাকার পরে আসলো না। নিচে থেকে একটা ডাক্তারবাবুকে বলতে, উনি গিয়ে দেখে পাম্প করার পরে বললো ইয়ার নেই। ডাক্তার ছিল, ডাক্তার নাম বললো বিময়েজের ওই ওয়াইফ। হ্যাঁ, বিময়েজের ওয়াইফ ছিলেন। ওই জ্বর হয়েছিল। হ্যাঁ, বয়স ওই 34 বছর হবে, 34, রাজু জেলে। এখন আমাদের নেতারা আসছে, যেটা ভালো হবে সেটা করতে হবে, আর এই ডাক্তারের প্রতি ব্যবস্থা নিতে হবে। কেন সমস্ত হসপিটালে যত পেশেন্টের অভিভাবকরা এসছে, সবাই একই রিপোর্ট যে এরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না, মানুষকে মানে কুকুর বিড়ালের মতন ব্যবহার করে এরা। তাহলে আমাদের সরকার যে এত লাখ লাখ টাকা খরচা করছে হসপিটালে, তাহলে মানুষের পরিষেবা কেন এরা দেবে না? তাহলে এরা কি সরকারকে বদনাম করতে ডাক্তার এসছে? প্রথমে এই বিময়েজকে আর এই বিময়েজের ওয়াইফকে এখান থেকে তেড়িয়ে দিতে হবে, নাই কিন্তু আমরা বহুত বড় আন্দোলন করব। এটা আমাদের ইচ্ছা। অবশ্যই ভুল, একদম ভুল চিকিৎসা করে ছেলেটাকে মেরে দেওয়া হলো। আমার নাম নুরুল ইসলাম কাজী, এটা জগৎবল্লভপুর হসপিটাল। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসছে। প্রশাসন আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনারা কি করতে চাচ্ছেন। আমরা প্রশাসনকে বললাম, দেখুন যেহেতু এইটা আমাদের সমস্ত হসপিটালটা আমাদের সরকারি জিনিসে কিছু করব না। যে ডাক্তার আমাদের প্রতি খারাপ ব্যবহারটা করেছে, তার প্রতি আমাদের যারা নেতারা আসছে যেটা ভালো বুঝবে আপনাদের সঙ্গে কথা বলবে। বডিটা এখন হসপিটালে আছে, ওনারা আসুক, এলে যেটা চিন্তা ভাবনা করবে সেটা হবে। পেশেন্টদের শরীর খারাপ হলে ডাক্তার ডাকতে যাবে, ডাক্তারকে ঘুম যাবে চেয়ারে বসে বসে, বলবে চলে যাও, আমরা এখন যাবো নি, সময় হলে যাবো। মানে পেশেন্ট মরে যাবে আর ডাক্তার যাবে না কেন? ডাক্তারদের কি স্বভাব? ওসব ডাক্তারদের পেশেন্ট মরে যাবে, ডাক্তারদের গলা টিপে শেষ করে দেওয়া উচিত। হসপিটাল বন্ধ করে দিক, রেখে দিক, পেশেন্ট আসবে না। আজ হয়তো চা বিস্কুট খেয়ে ভালো মানুষটা হলো, এমন ইঞ্জেকশন দিলে মরে গেল, তাকে 10বার ডাক্তার যাচ্ছে যে আসো, তাকে একবারও দেখতে শুনুনি না, ডাক্তার আসে না। আচ্ছা, আপনার কে হয় যে মারা? আমাদের পাশের লোক হয়। হ্যাঁ, আমার নাম নুরাঙ্গিনা বেগম। আমার খালি সেই মাত্র উঠেছে, এক্ষুনি মেরে দিল। সেটা বলতে হবে তো, আপনি নিয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, কি করবো? কি করবো? বলবে তো ভয় নিয়ে চলে যাচ্ছে।